হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস অ্যান্ড এগ্রি লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আমাদের যে মিনি ট্যাঙ্কের জন্য যে র্যাকটা আমরা তৈরি করছিলাম, ওইটার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস চলে আসছে আস্তে আস্তে, বাট এইগুলো কিন্তু পার্মানেন্ট না। পার্মানেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে আমাদের এইখানে যে কৈটক্সিডোগুলো আছে। সো কৈটক্সিডোগুলোকে আমরা কেন আমাদের এই বড় ট্যাঙ্ক থেকে শিফট করে আমাদের ছোট ট্যাঙ্কে নিয়ে আসলাম, এটা নিয়ে হচ্ছে আমাদের মেন ভিডিও। প্লিজ লরি একটু চুপ করো, আমি ভিডিও করতেছি। ওকে ভাই, থাম হইছে। সো আমরা কৈটক্সিডোগুলোকে এখানে আনছি, রিজন হচ্ছে আমাদের কৈটক্সিডোর ফিমেল শর্টেজ ছিল। আমরা যখন কৈটক্সিডোগুলো কালেক্ট করছি আমাদের 2 পেয়ার দেওয়ার কথা ছিল, বাট আমাদেরকে 3টা মেল এবং একটা ফিমেল দেওয়া হয়েছে, যার কারণে হচ্ছে আমাদের এখানে যে বাচ্চাগুলো হয়েছে বেশিরভাগই আপনার মেল ছিল। সো এখন আমাদের যে ওল্ড ফিমেলটা ছিল ওইটা রিসেন্টলি মারা গেছে, যেহেতু এইজ হয়েছে, আর গাপ্পি একটা সার্টেন এইজ পর্যন্তই বাঁচে। সো আমাদের ফিমেলটা না থাকার কারণে আমরা যে কাজটা করছি, আমরা মেলগুলোকে এবং ফিমেলগুলোকে আলাদা করছি। আমাদের বাচ্চার মধ্যে জাস্ট 2টা বাচ্চা ফিমেল হয়েছিল। সো এইগুলোকে আমরা আলাদা রাখছি এবং আমাদের কাছে রিসেন্ট কিছু বাচ্চা আছে। সো এই বাচ্চাগুলো বড় হোক, এইগুলোকে আমরা মেল ফিমেল আলাদা করে দেবো। দেন হচ্ছে আমরা সিলেক্টিভ ব্রিডিং করবো, আর 1:1 রেশিওতে আমরা ব্রিড করাবো, যাতে মেল ফিমেলের রেশিওটা আমাদের এখানে বৃদ্ধি পায়। আমরা সিলেক্ট করে ভালো একটা মেলের সাথে ভালো একটা ফিমেলের ব্রিড করাবো, অথবা একটা মেলের সাথে 2টা ফিমেলের ব্রিড করাবো, যাতে হচ্ছে আমরা ফিমেলটা বেশি পাই। এখন এই একটা রিজনে তাদেরকে এখানে শিফট করা হয়েছে। আরেকটা রিজন হচ্ছে আমরা একটা নতুন গাপ্পি মিউটেশন কালেক্ট করতেছি। সো যারা গেস করতে চাচ্ছেন তারা অবশ্যই গেস করতে পারেন। ইনশাল্লাহ কালকে দেখবেন আপনারা আমাদের এই ট্যাঙ্কটার মধ্যে নতুন একটা গাপ্পি চলে আসছে আমাদের ফার্মে, এবং ওই গাপ্পিটা আমি আপনাদেরকে বলতে পারি খুবই সুন্দর এবং বলা যায় রেয়ার একটা মিউটেশন বাংলাদেশে, এবং দেখতে অসাধারণ লাগবে। সো দেখা যাক। এই গাপ্পির জন্য আমাদের এই ট্যাঙ্কটাকে আমরা সিলেক্ট করছি এবং আপাতত আমরা 1 পেয়ারই কালেক্ট করতেছি। সো 1 পেয়ারের জন্য কিন্তু এই ট্যাঙ্কটা মোটামুটি অনেকই বড়, আর তেমন কোনো সমস্যা হবে না। যদি দেখি যে বাচ্চা দিবে, তখন ওই যে আমরা আমাদের ঝুড়ি যে পদ্ধতিটা আছে ওইটাকে ফলো করব। আর আমরা আমাদের কৈটক্সিডোর মতো আমাদের রেড জাভাগুলোকেও শিফট করে দিব, সবগুলোকে শিফট করব। পাখিগুলো প্রচণ্ড চেঁচামেচি করতেছে, তার রিজন হচ্ছে গরমের কারণে। আমি যেহেতু ভিডিও করতেছি এই জন্য ফ্যানটা অফ করছি রুমের, আর তাদের গরম লাগতেছে এই জন্য অনেক চিল্লাচিল্লি করতেছে। এই জন্য ভিডিওটা আর বড় করবো না, আদার্স সব কিছু সেমই আছে। বাচ্চাগুলোকে এখানে শিফট করাইছে এবং কিছু বাচ্চার সমস্যা হয়েছিল আপনার ব্লু গ্যালাক্সির। সো ওইগুলোকে আমরা মিথিলিন ব্লু এবং সল্ট দিয়ে রাখছি এখানে, দেখা যাক ওইগুলো রিকভার করে কিনা। ফিনের সমস্যা হয়েছে, আশা করি রিকভার করে ফেলবে। আর ব্লু ডায়মন্ডের বাচ্চাগুলোকেও শিফট করে দিব। আর ব্লু ডায়মন্ডের বাচ্চাগুলো শিফট করতেছি না, কারণ আমাদের ব্লু ডায়মন্ডের বড় যে পেয়ারগুলো আছে এইখানে আছে। সো ওদের জন্য ট্যাঙ্ক সেট আপ করলে আমরা ওইখান থেকে বড়গুলোকে এখানে শিফট করলে বাচ্চাগুলোকে আমরা ওইখানে শিফট করতে পারবো। আর আমাদের বেডটা ব্রিডিং আপডেটের বাচ্চাগুলো দেখেন। সো ওই প্লেলিস্টে আর ভিডিও আপলোড করা হয় না, বাট আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে ভিডিওর মাঝে মাঝে এই বাচ্চাগুলো আপডেট দেওয়ার জন্য। এবং এই বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ আগের থেকে অনেক বড় হয়ে গেছে। যখন হয়েছিল অনেক ছোট ছিল, খালি চোখে প্রায় দেখাই যেত না, বাট এখন অনেকটাই ভিজিবল এবং আশা করি কয়েকদিনের মধ্যে আরও ভালো গ্রো করবে, কারণ আমরা ওদেরকে কিন্তু লাইভ ফুড দিচ্ছি। আমরা ওদেরকে নিয়মিত মাইক্রোওয়ার্ম এবং বেবি ব্রাইন শ্রিম্প দিতেছি। সো দেখা যাক কি হয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।